নমস্কার বন্ধুরা, সুনন্দা ভিলেজ কুকিং চ্যানেলে আবারও তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু দারুণ স্বাদের জিনিস নিয়ে আমি চলে এসেছি। তো আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল এবং তার সাথে স্পেশাল আলু ভাজা। তো তার জন্য দেখো, আমি মুড়িঘণ্ট ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল, আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এগুলো আছে। আর এই যে আমি কিন্তু ডাল রান্নার শেষে এই বাটারটা ব্যবহার করব। তোমরা তো বাড়িতে ঘি ব্যবহার করো মুড়িঘণ্ট ডাল রান্নার দেওয়ার শেষে, কিন্তু আমি আজকে বাটার দিয়ে বানাবো। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর আলু আছে। তো এই আলু দিয়ে আমি কিন্তু স্পেশাল আলু ভাজা বানাবো, একেবারে ভিন্ন স্বাদের। তো ভীষণই সুন্দর হয় এটা খেতে। গরম ভাতের সঙ্গে তোমরা চাইলে শুধুও খেতে পারো, অথবা ডাল ভাতের সঙ্গেও খেতে পারো, দারুণ লাগে খেতে। তো আমার কথা শুনে আজকে এইভাবে মুড়িঘণ্ট ডাল এবং স্পেশাল আলু ভাজা একদিন তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছিল। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই তোমরা দেখবে। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমরা এরকম নতুন নতুন ভিন্ন স্টাইলের রান্না দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে তোমার কাছে সবার আগে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করে দেবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলো রান্না করে যাওয়া যাক। তো এদিকে কিন্তু আমি মুগ ডালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ডালটা সেদ্ধ করে নেব। তো গ্যাসটা এখন অন করে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু ডালটা ভেজে দেওয়ার দরকার নেই, শুধু ধুয়ে দিলেই কিন্তু হয়ে যাবে, ধুয়ে সেদ্ধ বসিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মিশিয়ে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ ডালটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নিলাম। আর এদিকে দেখো কড়াইতে কিন্তু তেল গরম হতে বসিয়ে দিয়েছি, মাছের মাথাটা ভেজে নেব। তাই মাছের মাথায় কিন্তু আগে থেকেই লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি। তো এদিকে মাছের মাথাটা কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এটা কিন্তু সাইড করে রেখে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, আর আলু ভাজার জন্য আলুগুলো এভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে, তবে একটু কিন্তু খোসা ছাড়াইনি, খোসা সমেতই কিন্তু আলু ভালো করে ধুয়ে নিয়ে তারপর তাই কিন্তু কেটে নিতে হবে ঝিরিঝিরি করে। তো আমি অনেকটা পরিমাণ নিয়ে নিয়েছি এবং কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ। এই স্পেশাল আলু ভাজাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এদিকে দেখতেই পাচ্ছ আলুটা বেশ অনেকটা পরিমাণে ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো এখন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার, এখানে আছে রসুন, শুকনো লঙ্কা, আদা এবং গোটা জিরে একসঙ্গে বেটে রেখেছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আলুগুলো কি সুন্দর ঝুরঝুরে করে ভেজে নিয়েছি, একদম ঝরঝরে হবে এবং খুব সুন্দর করে ক্রিস্পি হবে। তো এটা নামিয়ে নিলাম। আর এদিকে এখন কড়াইতে তেল গরম করে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর সেই সাথে গরম মশলা, ভালো করে ফোড়ন করে নেব। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। দিয়ে দেবো টমেটো কুচি,
এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর গোটা জিরে একসঙ্গে কিন্তু বেটে রেখেছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নেব সামান্য পরিমাণ জল দিয়ে। তো মশলা কষানো এদিকে প্রায় কমপ্লিট। এবার মাছের মাথাটা কিন্তু ভেঙে রেখেছি, সেই মাছের মাথা দিয়ে দেব। এখন দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ ডালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন এই যে আমুলের বাটারটা, এটা কিন্তু এখন খুলে দিয়ে দেব। এবং এরই সাথে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকে রান্নাটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।